চ্যালেঞ্জটা ছিল শেখ হাসিনার কাছ থেকে, স্পষ্ট চ্যালেঞ্জ। আই হ্যাভ repeatedly challenged Yunus administration, মানে ইউনুস না, ইউনুস administration, someone contacted on behalf of Sheikh Hasina said যে এই আইসিটিতে আমার বিচার করতে পারবে না, এই আইসিটিতে আমার বিচার হবে না, আমার জন্য যদি বিচার করতে হয় আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সমমানের একটা ট্রাইব্যুনালে আমার বিচার করার প্রয়োজন হয়। ইন্টারন্যাশনাল মানে এটা বুঝে যায়, দরকার হলে আইসিসিতে যাও। সে তখন ইউনুসরা এগুলা থেকে সরে আসে, এটা কিন্তু ক্লিয়ার। হ্যাঁ, আইসিসি আওয়ামী লীগ যে অভিযোগ করেছে, তো সেটা নিয়ে উনি যে আওয়ামী লীগের রিটেলিয়েটরি যে ঘটনায় আওয়ামী লীগের উপর যে অত্যাচার হয়েছে আমাদের, সেটা নিয়ে যে আওয়ামী লীগ অভিযোগ করেছে, সে উনি বলেছেন যে আওয়ামী লীগের লোকজনকে যে হত্যা করা হচ্ছে সেটার তো বিচার হওয়া উচিত। এবং সঙ্গে সঙ্গে উনি ওনাকে যে বাংলাদেশের ওনার বিরুদ্ধে যে বিচারের রায়ের ব্যাপারটা সামনে 13 তারিখে রায়ের তারিখ ঘোষণা করা হবে, সেটার ব্যাপারে ওনার দৃষ্টি আকর্ষণ করার উনি বলছে যে এটা একটা কোর্ট, যে কোর্ট এগুলো হইতে, এটা আমি আগেও বলেছি। তবে উনি একটা স্পেসিফিক কথা বলে, আমি মানে দিস ইজ সামথিং রিভিলিং, অনেকগুলো রিভিলিং জিনিস আছে, তার মধ্যে এটাও রিভিলিং। উনি সরি কোথায়, এই হলো সমস্যা, আমরা কোথায় যে হ্যাঁ, উনি তার বিচারের ইয়ে নিয়ে উনি যে কথাগুলো বলছেন, আচ্ছা ওইটা আমি কোট করবো, একটা কোট দেবো আমি, খুব সুন্দর একটা কোটেশন আছে যে নির্বাচনের কোট নিয়ে, ওনার কোটেশনটা খুব চমৎকার। তো যেটা উনি বলেছেন যে আমি এগুলো নিয়ে ভীত না, এক্স্যাক্টলি কোড ভীত না, এবং উনি পাল্টা একটা প্রস্তাব দিয়েছেন, এটা ইঙ্গিতে, এটা আমি পরে ব্যাখ্যা করি, ইংরেজিটাকে বলে নেই, তারপরে আমি বুঝায় বলছি। আই এম নট অ্যাফ্রেড টু ডিফেন্ড মাই রেকর্ড। I have repeatedly challenged the Yunus administration to bring these charges before a knowingly impartial tribunal such as the International Criminal Court, where I could be tried fairly and with the right to mount a proper defense. The Yunus government will not do this because it knows it cannot control proceedings. এখানে কি একটা ইয়ের ব্যাপার যে she challenged Yunus রিপিটেডলি, এটা কিন্তু এই প্রথম জানা গেল যে তিনি রিপিটেডলি তাকে চ্যালেঞ্জ করেছেন নিউজ অ্যাডমিনিস্ট্রেশনকে, যে তাকে একটা ইম্পার্শিয়াল, এটা কিভাবে কোন কমিউনিকেশনে হয়েছে এটা আমি জানি না, বাট দিস ইজ হোয়াট শি ক্লেইমড। তার মানে একটা কমিউনিকেশনের মাধ্যমে শেখ হাসিনা এই ট্রাইব্যুনালকে চ্যালেঞ্জ করেছেন, এবং এই ট্রাইব্যুনালকে চ্যালেঞ্জ করে উনি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের মতো, আইসিসির মতো একটা জায়গাতে একটা ট্রাইব্যুনালে তার বিচারের দাবি করেছিলেন, যেখানে তিনি নিজেকে ডিফেন্ড করতে পারবেন, এবং তিনি নিজের ডিফেন্স লয়ার দিতে পারবেন। তার মানে উনি কিন্তু মানে ইটস আ চ্যালেঞ্জ টু বাংলাদেশ গভর্নমেন্ট, যে এখন তোমরা কেন আইসিসির কাছে যাও না, এটা ইঙ্গিত করে না, তা ইঙ্গিত করে তোমরা আইসিসি শেখ হাসিনার বিরুদ্ধে আইসিসি যাও, এরা ঘোষণা দিয়েছিল না, অনেকবার ঘোষণা দিয়েছিল, আপনি খেয়াল করেন, এখন মিলিয়ে, তার মানে শেখ হাসিনার কি করিম আসছিল না, তাকে তো প্রধান উপদেষ্টা বলছিল যে আমি আইসিসি, এরপরেই উনি গণমাধ্যমকে বলছিল আমি আইসিসিতে যাব। ওইতে এই যে এখন যাকে এখন ইয়ে করা হলো, বাদ দেওয়া হলো সেই, হ্যাঁ, তাকে আবার বলতেছে, দেখেন এখন কমিউনিকেশন মেলে যে শেখ হাসিনা এই কথার সাথে মেলে, যে শেখ হাসিনা কিন্তু এটা চ্যালেঞ্জ করছে বহু আগে, যে আমাকে এই ধরনের ক্যাঙ্গারি কোর্টে না করে তোমরা আইসিসিতে আমার বিরুদ্ধে যাও, এবং ইউনুস সাহেব তখন কিন্তু আইসিসির কথা বলাতে আমার ধারণা শেখ হাসিনা এই প্রপোজালটা বা কোনো মাধ্যমে এই প্রপোজালটা যে ঠিক আছে যাও আইসিসি যাও, এরপরে পিছিয়ে আসছে, কারণ চ্যালেঞ্জটা ছিল শেখ হাসিনার কাছ থেকে, স্পষ্ট চ্যালেঞ্জ। আই হ্যাভ repeatedly challenged Yunus administration, মানে ইউনুস না, ইউনুস administration, someone contacted on behalf of Sheikh Hasina said যে এই আইসিটিতে আমার বিচার করতে পারবে না, এই আইসিটিতে আমার বিচার হবে না, আমার জন্য যদি বিচার করতে হয় আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সমমানের একটা ট্রাইব্যুনালে আমার বিচার করার প্রয়োজন হয়। ইন্টারন্যাশনাল মানে এটা বুঝে যায়, দরকার হলে আইসিসিতে যাও। সে তখন ইউনুসরা এগুলা থেকে সরে আসে, এটা কিন্তু ক্লিয়ার একটা, যে আমি কিন্তু এই জিনিসটা রিয়েলি রিভিলিং ইনফরমেশন, যে একটা কমিউনিকেশন মানে যে কোনো ভাবে হোক, ইউনুস অ্যাডমিনিস্ট্রেশন ভায়া হোক, কোনো মাধ্যমে হোক, শেখ হাসিনা কিন্তু চ্যালেঞ্জ ছুড়েছিল এই ট্রাইব্যুনালকে, এবং সেটার কারণে এই ট্রাইব্যুনাল এরকম পাগল হয়ে এরকম শেষে এই ধরেন ওই যে ইয়ে কি সাক্ষী বলে
কি সাক্ষী বানাইছে না একজনরে? ইয়ে সাক্ষী, এই যে কি বলে? রাজসাক্ষী। রাজসাক্ষী বের করে এনে দ্রুত বিচার করা, মানে একটু পর্যন্ত গেছে কিন্তু তারপরে কোথায় গেল? সমস্ত আইসিসি চলে গেল সবকিছু, তারপর তারা দ্রুত গতিতে ওনার বিচার করে ওনার ফাঁসি দেওয়ার জন্য। তো এটা আগে থেকেই বলতেছে। আই হ্যাভ রিপিটেডলি চ্যালেঞ্জড ইউনূস অ্যাডমিনিস্ট্রেশন, বলে নাই ইউনূসের প্রশাসনকে আমি চ্যালেঞ্জ করেছিলাম। সামহাউ শেখ হাসিনা ইন সাম কমিউনিকেশন সে চ্যালেঞ্জড ইট। আজকে এটা রেকর্ডেড এবং এটা প্রকাশিত যে ইউনূস সরকারের সাথে শেখ হাসিনার একটা কমিউনিকেশন হয়েছে, ভায়া মিডিয়া কোনোভাবে হয়েছে। এটা কিন্তু ইউনূস সরকার কোনদের স্বীকার করবে না, এবং স্বীকার করলে তারা লজ্জা পাবে, এই জন্য বোধহয় স্বীকার করবে না। বাট দিস ইজ এ রিভিলিং। এটা এই ইন্টারভিউটা করেছে হলো হিন্দুস্তান টাইমস, কিন্তু এই হিন্দুস্তান টাইমস এর ইন্টারভিউতে উনি এই কথাটা বলেন, ফিনান্সিয়াল টাইমস এর। এই হিন্দুস্তান টাইমস, এখন আসলে হ্যাঁ হিন্দুস্তান টাইমস, হিন্দুস্তান টাইমস এই রিভিলিং ইনফরমেশনটা হিন্দুস্তান টাইমস হচ্ছে। এখন আসেন আইসিসির ব্যাপারে। তো উনি তো আইসিসিতে পর্যন্ত যেতে শেখ হাসিনা প্রস্তুত। আপনি কিন্তু আজকে আপনার হেডলাইন হতে পারতো যে শেখ হাসিনা আইসিসিতে যেতেও প্রস্তুত, এটা আপনার আইটেম। এবং আপনার একটা হেডলাইন আসলে আমি আপনাকে সাজেস্ট হয়তো করতে পারতাম, কিন্তু জানি মনে হয়েছে আপনার আবার কোন সমস্যায় পড়েন, কি করেন না করেন, এটা আলাদা করে দিয়ে দিব, অসুবিধা নেই। হ্যাঁ, না, it is a really revealing information. The Yunus administration had communication with Sheikh Hasina via or somehow. They had communication. Sheikh Hasina challenged this tribunal. এটাও established, এবং এই ট্রাইব্যুনাল ওনার সাথে যোগাযোগ না করে ওনার বিচার ওনার অনুপস্থিতি করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়। এবং এই সরকার এটা আইসিসিতে না যায়, এটা আইসিসি থেকে গুটায় না, কারণ উনি চ্যালেঞ্জ করেছিলেন এটা। তো অনেকগুলো বিষয় কিন্তু এখানে ঘটেছে এর মাঝখানে। এই এমনি বসে নাই শেখ হাসিনা, যে সবাই বলতেছে আমরা 15 মাস পরে, আসলে কিন্তু চালাচালি হয়েছে, কিছু না কিছু চালাচালি হয়েছে। আচ্ছা, এই অনেকগুলো পয়েন্ট বললাম। তারপর আরো উনি খুব ওনার টাইমের জন্য খুব প্রাউড ফিল করছেন, এটা তো আমি বলেছি আপনাকে।